নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন পর চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। এদিন ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার যেহেতু ওই জন্যই মা লক্ষ্মীর ঘট আমি আগের দিন সন্ধ্যেবেলা অর্থাৎ বুধবার সন্ধ্যেবেলায় তুলে দিয়েছি। গোপালকে এখনো ঘুম থেকে তোলা হয়নি এবং আমি এখানে আগের দিন রাত্রিবেলায় সমস্ত বাসনপত্র খুব ভালোভাবে মেজে রেখে দিয়েছিলাম, যাতে বৃহস্পতিবার সকালবেলা উঠে পুজোটা তাড়াতাড়ি করতে পারি। কারণ বৃহস্পতিবারের পুজো যেহেতু ঘট পাতার থাকে, তো আমার একটু দেরি হয়। সমস্ত কিছু গুছিয়ে রেখে সেদিন যেহেতু দশহারা ছিল, তো সেদিন একটু ওর জন্য গঙ্গা স্নান করতে গেছিলাম। গঙ্গা স্নান করে আসার পর গোপালকে ঘুম থেকে তুলে দিই। তো প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার গঙ্গা থেকে আসতে আসতে। ভালো করে জল খাইয়ে মুখ মুছিয়ে ওর আসনে বসিয়ে দিই, কারণ সকালের ভোগটা দেবো বলে। তো সকালে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিই, কখনো চিড়ে, মুরগি, বাতাসা, মিছরি ইত্যাদি। তো সেদিন আমি মুরগি দিয়েছিলাম এবং জলে এবং ভোগে দুটোতেই তুলসী পাতা দিয়ে খাইয়ে দিয়ে আমি চলে গেছিলাম কলেজ, এবং কলেজ থেকে আসার পরই আমি গোপালকে স্নান করিয়ে নিয়েছিলাম। প্রতিদিনই গোপালকে স্নান করানো হয়, তবে বৃহস্পতিবারটা আমি চন্দন দিয়ে স্নান করাই। অন্যদিন প্রায় জল দিয়ে স্নান করাই, কিন্তু বৃহস্পতিবারটা আমি চন্দন দিয়ে স্নান করাই। তো গোপালকে স্নান করিয়ে নেবার পর এবার আমি মহাদেব এবং নন্দী মহারাজকেও স্নান করিয়ে নিচ্ছি। তো সব ঠাকুরকে তো সম্ভব হয় না স্নান করানোর, কিন্তু মহাদেব এবং গোপালকে আমি প্রতিদিনই স্নান করাই। তাই জন্য প্রতিদিন ভিজে রুমাল দিয়ে সব ঠাকুরের মুখ হাত পা মুছিয়ে দিই। করানোর পর আমি মা লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়ে মা লক্ষ্মীর ঘটটা রেডি করে নিচ্ছি। মা লক্ষ্মীর ঘট কীভাবে স্থাপন করি এবং কি কি দিই, তো সেই নিয়ে আমি একটা শর্টস আপলোড করেই রেখেছি এবং সেই শর্টসে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। মা লক্ষ্মীর ঘট আমি মা লক্ষ্মীর সিংহাসনে দিয়ে দিলাম এবং দেওয়ার আগে আমি কিছুটা ফুল ছিটিয়ে নিয়েছিলাম। পর চন্দন সহযোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি গোবিন্দ, নারায়ণ এবং গোপাল সবার চরণে। তুলসী পাতা দেওয়ার পর আমি সবাইকে চন্দনের টিপ পরিয়ে দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আজকেও আমি কোনো মালা দেওয়ার ভিডিও করতে পারিনি, কারণ আমি আগেই বলেছিলাম যে আমি যখন পুজো দিই একাই পুজো দিই, কেউ থাকে না ভিডিও ধরে দেওয়ার জন্য। আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো, খুব ডিটেলসে মালা দেওয়ার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, খুব সম্ভবত রথের দিন। সেদিন আমি চেষ্টা করব তোমাদের সাথে পুরো পুজোটা এবং আমি কিভাবে পুজো দিই প্রতিটা জিনিস শেয়ার করার। সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেদিন আমি ওর জন্য গোপালকে হলুদ রঙের জামা পরিয়েছিলাম। একটা জুঁইয়ের মালা থেকে জুঁই ফুল খুলিয়ে নিয়ে আমি পুরো সিংহাসনে এভাবে ছড়িয়ে দিয়েছিলাম এবং দেখতে এত অপূর্ব লাগছিল যে কি বলবো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে দেখতে কেমন লাগছে। সেদিন পুজো দেওয়ার পর আমি এটাই চিন্তা করি যে কালকের থেকে আজকে গোবিন্দ, রাধারানী, গোপাল এবং প্রতিটা ঠাকুরকে ফুলের সাজে কত অপূর্ব লাগছে, কত সুন্দর লাগছে দেখতে না। কালকের থেকে যেন আজকে ভালো লাগছে, আবার কালকে ভাববো যে কালকের থেকে যেন আজকে ভালো লাগছে। ভীষণ ভীষণ ভালো লাগে আমার এই ফুলের সাজে ঠাকুরকে দেখতে। তো প্রায় আমার পুজো দেওয়া প্রায় শেষ। আমি ভোগও দিয়ে দিয়েছি, এটারও কোনো ক্লিপ আমি তুলতে পারিনি। একা হাতে পুজো করি এবং একা হাতে ভিডিও করি, তো কখন আমি পুজো দিতে দিতে খেতে দিয়ে দিই, তারপর আমার মনে পড়ে যা ক্লিপটা তোলা হলো না, তো তাই জন্যই মিস হয়ে যায় অর্ধেক ক্লিপগুলো। কিন্তু আমি তোমাদেরকে শিওর বলছি যে রথের দিনের পুরো পুজোটা আমি তোমাদেরকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই এক্ষুনি যাও এবং দেখে এসো, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগে আমার পুজো দেখতে গেলে। তোমরা আমাকে কমেন্ট করে বললে আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাদের প্রতিটা কমেন্ট পড়ি এবং প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা। পুজো দেওয়া হয়ে গেছে এবং ওনাদের ভোগ খাওয়াও হয়ে গেছে, আমি একটু পরেই প্রসাদগুলো তুলে নেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।